বৃহস্পতিবার বিমান দুর্ঘটনার পর সেই বিকেলেই বিশেষ বিমানে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদ দিল্লি থেকে। আর আজকে সকালেই সেখানে পৌঁছান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি আগে চলে যান দুর্ঘটনাস্থলে, সেই জায়গাটা খতিয়ে দেখেন, চারিদিক দেখেন, কথা বলেন, যারা লাগাতার উদ্ধার কাজ চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেন। পুলিশ কমিশনার তার সঙ্গে লাগাতার ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রীও। সেখান থেকে সরাসরি চলে যান তিনি হাসপাতালে, আহতদের সঙ্গে কথা বলেন, খানিকক্ষণ আগে দেখলেন কথা বলেন একমাত্র মৃত্যুঞ্জয়ের সঙ্গেও। এরপরে একেবারে বিমানবন্দরে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারেন, যে বৈঠকে কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন, প্রত্যেকের সঙ্গে কথা বলেন। বিমানে ওই বিমানবন্দরে যারা কাজ করেন তাদের সঙ্গেও কথা বলেন, আলোচনা করেন। দেখুন সেই মুহূর্তে কিছু ছবি। মহেশতলার দিকে আপনারা জানেন ঠিক 48 ঘন্টা আগে দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত হয়েছিল মহেশতলা। কি ভয়ঙ্কর একটা ছবি আমরা দেখিয়েছি। 48 ঘন্টা কেটে গিয়েছে, এখনো ভয়ে যায়নি কোথাও, ভয়ে কুঁকড়ে রয়েছে মহেশতলা। আতঙ্কে কাঁপছেন বাসিন্দারা, দোকানপত্র খোলেনি, স্কুলে পড়ুয়ারা যেতে পারছেন না, ভয় পাচ্ছেন তারা প্রত্যেকে। কিন্তু তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে একটাই, 48 ঘন্টা কেটে গিয়েছে, তারা ভয়ে কুঁকড়ে আছেন, কিন্তু প্রশাসনের কোথাও দেখা নেই। কি বলছে মহেশতলা আজ দেখুন। মধ্যে দাঁড়িয়ে রয়েছি আকরা ফটক বাজার, আর সেই বাজারে ব্যবসায়ীরা মূলত আতঙ্কে রয়েছে। যে পরপর সারিবদ্ধভাবে দোকান তারা কিন্তু বন্ধ করে রেখেছে। সব মানুষ এখানে ভয় খেয়ে আছে, কখন কি হয়ে যাবে সেটা নিজেই বুঝতে পারছে না। প্রশাসন থাকতেও এখানে মানুষ বুঝতে পারছে না কি এখানে প্রশাসন আমাদের বাঁচাবে কিনা। ভয় তো অবশ্যই আছে, আতঙ্ক তো অবশ্যই আছে। স্কুল একেবারে এই মুহূর্তে খালি। যারা এখানকার নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম, তারা বলছেন যে স্কুল 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। আরে আমার পায়ে লেগেছে। ওসিম বাবা রে, কিন্তু এইটা এসে ঠিক এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গায় ঠিক লাগে এই আদলা ইটটা ছুঁড়া হয়। ক্ষতিপূরণ দিতে সরকারের তরফে কোনো প্রতিনিধি আসেনি, না এসছেন কাউন্সিলর, না এসছেন বিধায়ক, না পুলিশ প্রশাসনের কেউ এসছেন। তবে ক্ষতিপূরণ কত কি হয়েছে তা খতিয়ে দেখতে বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট এই এলাকার তিনি এসছেন। তিনি এই মুহূর্তে হাতে কাগজ এবং ডায়েরি নিয়ে, পেন নিয়ে সেটা নোট ডাউন করছেন। প্রকৃত নিরপেক্ষ অ্যাডমিনিস্ট্রেশন মমতা ব্যানার্জি সৃষ্টি করেছেন বাংলায়, যেটা কোনোদিন ছিল না, সৃষ্টি করেছেন। এখন এনি অন্যায় তার হচ্ছে। দোকানগুলো ভিজিট করতে বেরিয়েছি আর বাড়িগুলো ভিজিট করতে বেরিয়েছি। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলছি, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য শুভেন্দুদা আমাকে বলেছে, আমরা একটা লিস্ট বানাচ্ছি, এগুলোই আমরা এখন পরিদর্শনে বেরিয়ে। না, সরকারি কোনো লোক আসেনি। ক্ষতিপূরণের ব্যাপারে কিছু বলেছে না। কি ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি 3টে সাইকেল পাওয়া যাচ্ছে না। তালা ভেঙে তারপরে আমার কাঁচ 3-4 হাজার টাকা ছিল, মেশিন ছিল, ফেসিয়াল ছিল, সব লুটে মারে নিয়েছিল। কত টাকা হতে পারে ক্ষতি? 50,000 টাকার উপরে আছে কিন্তু। হ্যাঁ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।